বুধবার নাজিরাবাদের অগ্নিকাণ্ডের জায়গার 100 মিটারের মধ্যে বিএনএসএস অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি করেছিল প্রশাসন। জানিয়ে গতকাল এলাকায় পৌঁছেই সরব হন শুভেন্দু অধিকারী। পাল্টা বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়, রাজ্যের শাসক দল, স্থানীয় পুলিশ এবং এই রাজ্যের প্রশাসন দায়ী। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আজকে এসেছি বলে ধারা 163 লাগিয়েছে। হাকিম, মন্ত্রী, মেয়র, তার জন্য 163 হয় না। অরূপ বিশ্বাসের জন্য 163 হয় না। সুজিত বোস 32 ঘন্টা পরে এসেছেন, তার জন্য 163 হয় না। আর নির্বাচিত বিজেপি বিধায়ক 20 জন মাত্র আর বিরোধী দলনেতার জন্য 163 ধারা লাগিয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারীর এই আচরণই বলে দিচ্ছে তাহলে কি কোনোভাবে কোনো পার্টিকুলার ব্যক্তিকে বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানি উদ্গ্রীব? কারণ কান টানলে কি মাথা চলে আসবে, সেই ভয় কি শুভেন্দু অধিকারীরও কাজ করছে? কলকাতা হাইকোর্টের অনুমতিতে আজ নাজিরাবাদ কাণ্ডে বিজেপির মিছিল। নরেন্দ্রপুর থানা পর্যন্ত বিজেপি মিছিল করবেন। গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তিনি অনুমতি দিয়েছেন। মিছিল শুরু হবে গড়িয়ার শীতলা মন্দির বা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছ থেকে। বিজেপি নরেন্দ্রপুর থানা পর্যন্ত যেতে পারবে। নরেন্দ্রপুর থানা থেকে 200 মিটার আগে মিছিল শেষ করতে হবে তাদের। সময় সকাল 11টা থেকে দুপুর 3:30। সর্বাধিক 2000 কর্মী সমর্থক নিয়ে মিছিল করা যাবে। 5 জনের প্রতিনিধি দল এরপর থানায় গিয়ে ডেপুটেশন জমা দিতে পারবে। বিজেপির আজ যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি সম্পর্কে গতকাল নাজিরাবাদে পৌঁছেই জানিয়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেসও। দেখুন, এই দাবিতে কাল জনজোয়ার হবে। আমাদের 11টা থেকে 3টে অনুমতি দেওয়া হয়েছে। শুধু ডেকোরেটরের মালিককে গ্রেফতার করলে হবে না, বিহাইন্ড দ্য স্ক্রিন এবং আসল মধু যারা খেয়েছে সেই মধুখোরদের জেলে পুরতে হবে। এই দাবিতে ভারতীয় জনতা পার্টি হাইকোর্টের অনুমোদন আদায় করে আগামীকাল সোনারপুর চলো, নরেন্দ্রপুর থানা চলো অভিযানের ডাক দিয়েছে। তো হাইকোর্ট থেকে অনুমতি দিয়েছে। আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত হোক। তদন্তে যে দোষী থাকবে, তাতে ডেকোরেটর দোষী হলে ডেকোরেটর শাস্তি পাবে, তাতে যদি দেখা যায় মোমো ফ্যাক্টরি দোষী তাহলে মোমো ফ্যাক্টরি শাস্তি পাবে। আমাদের তো লুকোনোর কিছু। বিধায়ক থেকে কাউন্সিলর সকলেই দায়ী, এমনটাই কিন্তু বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলছেন কারা ওই জমিতে অনুমতি দিয়েছে গোডাউন তৈরি করার, সকলকে খুঁজে বের করতে হবে। দেখুন একবার। পুরোটাই তো আগের থেকে ঠিক করা আছে। যে বানিয়েছে ওখানে এত বড় গোডাউন বেআইনি ভাবে, তো সে তো এমনি এমনি সুযোগ পায়নি। অনেক লোককে খাইয়ে সন্তুষ্ট করতে হয়েছে। তার মধ্যে পুলিশও আছে, তার টিএমসির নেতা এমএলএ এরাও আছে। তো সেরকম তার গায়ে হাত দিলে তো মুশকিল হয়ে যাবে। রাজহাঁস, সোনার ডিম পাড়া রাজহাঁসকে মারা যাবে না তো, সেজন্য যে হাঁস চড়াতো তাকেই মেরে দাও। আজকে পরিস্থিতির কারণে টিএমসি বাঁচার জন্য এই ধরনের আলতু ফালতু লোকেদেরকে অ্যারেস্ট করে জিনিসটাকে অন্য যে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসল সমস্যায় যাচ্ছে না। যারা ওই জমিতে অনুমতি দিয়েছে, এতদিন ধরে বিজনেস চলেছে, যারা লাভবান হয়েছে, ওখানকার এমএলএ থেকে কাউন্সিলর থেকে আরম্ভ করে সবাই দায়ী আছে। সবাইকে তার মধ্যে নিয়ে আসা উচিত। দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবাংশু, আপনি শুনলেন দিলীপ ঘোষ বলছেন যে বিধায়ক থেকে কাউন্সিলর দায়ী, কিন্তু সকলে কারা অনুমতি দিল ওই বেআইনি গোডাউন তৈরি করার, এতদিন পর্যন্ত কারা এখানে বেআইনিভাবে এই ব্যবসাটা চালিয়ে গেল, দায় কিন্তু রাজ্য সরকারের, একেবারে নাম করে করে বলছেন। কি বলবেন? দেখুন, অন্যায়ভাবে কোনো জমির ওপর হলে সেটা তো প্রশাসনের মতো করে অ্যাকশন নেবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা আগুন লাগবে কিনা সেটা কি কোন জমির ওপর তৈরি হচ্ছে তার উপর নির্ভর করে। এর আগে যে আনন্দরাম মার্কেটে আগুন লেগেছিল, 5 দিন ধরে আগুন জ্বলেছিল, সেটা কি কোনো জমির জন্য হয়েছিল? বিষয়টা হচ্ছে ইল্লিগাল ল্যান্ডের ওপর যদি হয়ে থাকে, প্রশাসনের মতো করে সেটা দেখবে, অ্যাকশন নেবে। যারা যারা তার পেছনে দায়ী সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু দিলীপবাবু যে সকাল সকাল এই কথাগুলো বলতে নেমেছেন, আমি দিলীপবাবুকে জিজ্ঞেস করছি, আজ অব্দি ভারতবর্ষের মাটিতে যতগুলো এরকম বৃহত্তর ঘটনা ঘটেছে, কটার ক্ষেত্রে রুট কজ অব্দি পৌঁছানো গেছে? কটার ক্ষেত্রে আসল যারা মাথা তারা গ্রেপ্তার হয়েছে? আমি এইটাই বারবার বলতে চাইছি। আজকে কুম্ভের মেলায় যারা পদপিষ্ট হয়েছিলেন সেগুলোর জন্য আসল মাথা কারা? কারা ভিআইপি কালচার লাগু করে পয়সাওয়ালা, বড় লোক, সাংসদ, বিধায়কদের জন্য আলাদা করে চানের ব্যবস্থা করেছিল, আর গরিবদের জন্য আলাদা করে চানের ব্যবস্থা করতে গিয়ে পুরোপুরি লাগিয়ে লোক মেরেছিল, তারা অ্যারেস্ট হবে না?
একের পর এক জায়গায় যেই ঘটনাগুলো ঘটেছে, ফলে দিলীপ বাবুকে বলছি প্রশাসনের ওপর আপনি আস্থা রাখুন, আপনার নেতা শুভেন্দু অধিকারীকে বলুন আস্থা রাখতে, প্রশাসন প্রশাসনের মতো করে করবে। সঠিক অপরাধী যারা আছে অলরেডি গ্রেফতার হয়েছে এবং এর মধ্যে আরো কেউ যদি থাকে তারাও গ্রেফতার হবে। দেবাংশু, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.